আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আজ আমরা জানব কেন মুসা আলাইহিস সালামের কবর খুঁজে বেড়াচ্ছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে, আর কেনই বা হযরত মুসা আলাইহিস সালামের কবর মোবারক মানুষের চোখের আড়ালে আছে। খুবই তথ্যবহুল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইসলামের ইতিহাসে হযরত মুসা আলাইহিস সালাম সকল নবী রাসূলদের মধ্যে একজন বিশিষ্ট নবী ও আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম এর মহত্বের কথা কোরআন মজিদে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। কোরআন মজিদের ৩০ পারার মধ্যে ২৮ পারাতেই মুসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। ৩৬টি সূরার মধ্যে তার নাম ১২০ বার এসেছে। নবী রাসূলদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি সংখ্যক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের হযরত মুসা আলাইহিস সালামের ফজিলতপূর্ণ জীবন এবং ইসলাম প্রচারের অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে। কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাবে বাইবেলে কিছু আয়াতে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে। বাইবেলে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের সামনে অন্যান্য সব নবীর উম্মতকে কম নেয়ামত প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে। বাইবেলে ভাগ্য নির্ধারিত আয়াতে এই সম্পর্কে উল্লেখ আছে যে হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদের মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছেন। আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন বাইবেল অনুযায়ী। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওই জায়গায় দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী রাসূলদেরও ওই জায়গা ছিল। সেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন। ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসের মুসা আলাইহিস সালাম মৃত্যু হয়, কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি। খ্রিস্টান মাযহাবে ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান মুসা আলাইহিস সালামের কবর এখনো খুঁজছে। এটি আসলেই বাইবেল নিউ টেস্টামেন্টে এর কিতাবে, যা মূলত ওই তথ্যের উপর প্রতিষ্ঠিত। সেখানে এটি বলা হয়েছে, কিন্তু ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের লাশকে নিয়ে ইবলিসের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিসের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি, কিন্তু এটা বলেছিল যে তোমার ওপর আল্লাহর লানত বর্ষিত হোক। কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতটি কোনোভাবে অবহেলা করা যায় না। অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত। এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত পরিলক্ষিত করা হয়েছে। আর এক দলের ভাবনা এই রকম যে ইবলিস মুসা আলাইহিস সালামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মোবারক কবর থেকে উঠিয়ে নিয়ে তার লাশের সরগরম ছিনিয়ে বেইজ্জতি করতে পারে। খ্রিস্টানরা এটা মনে করেন যে মুসা আলাইহিস সালাম অনেক বড় একটি পাপ করেছিলেন, আর তা হচ্ছে তিনি বনী ইসরাইলদের অন্যতম জীবনযাপন ও উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজে লাভের জন্য বনী ইসরাইলদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন। আর এর কারণে আল্লাহ তাআলা তার থেকে তার সকল মুজিজা ফিরিয়ে নিয়েছিল এবং তার জীবন কেড়ে নিয়েছিল। আর এটাও উল্লেখ করে যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কবরটি গোপন করে রেখেছিল যাতে শয়তান কখনো তার কবরকে খুঁজে না পায় এবং সে এখান থেকে তার লাশকে উঠিয়ে বনী ইসরাইলদেরকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট করতে না পারে। আর এই কারণে শয়তান হযরত মুসা আলাইহিস সালাম এর লাশ সন্ধান করছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবে কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছিল। আর শয়তানের দেখানো রাস্তা পূরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে, আল্লাহ তাআলার সাথে শিরক করে। এই কারণে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের ঠিকানা এখন পর্যন্ত গোপন রেখেছেন। ইসলামের ইতিহাসের কোথাও মুসা আলাইহিস সালাম এই রওজা মোবারক সন্ধানের ঠিকানা এখনো পাওয়া যায়নি, কিন্তু কিছু কিছু কিতাবে রয়েছে যেখান থেকে মুসা আলাইহিস সালামের কবরের ধারণা পাওয়া যায়। যেমন বুখারী শরীফে বর্ণিত রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য পাঠানো হয়েছে। ফেরেশতা যখন তার কাছে এলেন, তিনি তার চোখে চড় মারলেন। তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ বললেন, তুমি তার কাছে ফিরে গিয়ে বলো
সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে। তার হাত যতগুলো পশম ডাকবে, তার প্রতিটি পশমের বদলে 1 বছর করে আয়ু বাড়িয়ে দেওয়া হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ তাআলা বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলেন, যতদূর যায় বাইতুল মুকাদ্দাসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওইখানে থাকলে অবশ্যই পাথরের পাশে লাল বালুটিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একটি বর্ণনা থেকে এটিও জানতে পারা যায় যে হযরত মুসা আলাইহিস সালাম তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করছিলেন এবং প্রার্থনা করছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মুকাদ্দাসে দেওয়া হয়। যেখানে তিনি হিজরত করে ফিরে এসেছিলেন, সেখানে তিনি নিজের কমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পর বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়। কিন্তু তকদির এরকমটা হতে দেয়নি। সে একটি পাথর ছুঁড়ে মারলে যতদূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেননি। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাথরের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম। আরও একটি বর্ণনা হতে পাওয়া যায় যে একদা হযরত মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছেন। সেখানে তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, হে ফেরেশতাগণ, এটা কার কবর? তখন ফেরেশতারা বলল, এটি আল্লাহর একজন নেক বান্দার কবর। তুমি যদি চাও এই কবরটি তোমার হোক, তাহলে তুমি সেখানে শুয়ে পড়ো। আর হযরত মুসা আলাইহিস সালাম ঠিক তাই বললেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ফেরেশতাগণ তাহারা জানাজা পড়িয়ে সমাহিত করলেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।